আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শর্টকাটে কিভাবে আপনারা বাসায় কচু শাক রান্না করতে পারবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আমরা এখানে চাষের যে কচু শাক পাওয়া যায় সেগুলো নিয়েছিলাম এবং প্রথম অবস্থায় আমরা আস্ত ডাঁটাগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন আমরা কিন্তু এখানে কোনো ধরনের পাকা পাতাটা ব্যবহার করিনি, শুধুমাত্র কচি যেই পাতাগুলো আছে সেগুলোই নিয়েছিলাম। তো এরপর এভাবে পিস পিস করে কেটে আরও একবার ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধোয়ার পর আমরা এটাকে পানির ভিতরে ভিজিয়ে রাখবো। প্রথমেই আমরা ফ্রাই প্যানে তেল গরম করে নিব। তেলটা মেইনলি নির্ভর করবে আপনি কি পরিমাণ কচু শাক নিচ্ছেন তার উপর। তো এই পর্যায়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন কুচি করে নিয়েছি এবং 4-5টির মতো মরিচকে মাঝখান থেকে জাস্ট কেটে নিয়েছি। তো এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন তেলে, হালকা একটু করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। আর কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ কচু শাক তো এমনি একটু কটু ভাব থাকে, তো এখানে একটু ঝাল ঝাল হলে এটা খেতে বেশি মজা হয়। এখানে আমি 1 চামচের মতো গোটা জিরা অ্যাড করে দিচ্ছি এবং এ পর্যায়ে আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেটি এখন আমরা অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি আর এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের কালার যাতে একদম সাদা না হয় সেই জন্য আমি একটু লবণ এবং খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে চিংড়ি মাছটাকে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি, তো আমাদের ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা যেই কচু শাকটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এ পর্যায়ে চিংড়ি মাছের সাথে অ্যাড করে দিব। তো আপনারা এখানে চিংড়ি মাছটা অবশ্যই কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেবেন, কারণ চিংড়ি মাছ যদি আপনার কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি একে একে কচু শাকগুলোকে পানি ছাড়িয়ে অ্যাড করে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তো লবণের বিষয়টা একটু খেয়াল করবেন, কচু শাক অনেক বেশি দেখা গেলেও লবণের পরিমাণ কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন, কারণ শাকের রান্নার পরে এটা অনেকটাই কমে যায়। এবং 2 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। কোনো নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো দেখুন 5 মিনিট পরে কিন্তু অটোমেটিক্যালি পানি গলা শুরু করেছে। এ পর্যায়ে আমি সবগুলো মশলার সাথে কচু শাকটিকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু কচু শাক অনেক বেশি মনে হচ্ছিল তখন, এখন কিন্তু একটু পানি গলা শুরু হওয়ার পরপরই এটা অনেকটা কমে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি গলেছে। এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন শাকের কন্ডিশন। তো এখানে কিন্তু পানি গলে পানি অনেকটা কমেও গিয়েছে। তো আস্তে আস্তে আপনারা একটু নাড়াচাড়া করতে থাকবেন। এ পর্যায়ে ঢাকনি দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এবং এভাবে নাড়াচাড়া করতে করতে এই পানিগুলো একবারে শুকিয়ে যাবে। যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু রান্না করতে থাকবেন। যেহেতু আমি এখানে চাষের কচু শাক নিয়েছি, তো এটা গলা চুলকানোর কোনো সম্ভাবনা নেই। তবে গ্রামের যে কচু শাকগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা সিদ্ধ করার পর পানি ফেলে নেবেন, সেক্ষেত্রে কোনো রকমের গলা চুলকানোর কোনো সম্ভাবনা নাই। তো এখানে আপনারা চাইলে কাগজি লেবুর যেই পাতা আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে। তো দেখুন আমার এখানে কিন্তু কোনো রকমের পানি নেই এবং আমার রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি এটা সার্ভ করব। তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।